তাহলে আমরা দ্বিতীয় যে শহরের আলোচনা করব সেটা হচ্ছে তোমার মহেঞ্জোদারো। তাহলে কোন শহর আমরা এখানে লিখে দিই, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। তাহলে আমরা মহেঞ্জোদারো শহর সম্পর্কে আলোচনা করব। তাহলে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শহর কি আছে, মহেঞ্জোদারো। আর এই যে মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারো কোথায় অবস্থান করেছে, এটা হচ্ছে সিন্ধু নদী, আমরা দেখালাম সিন্ধু নদীর ডান তীরে, সিন্ধু নদীর ডান তীরে অবস্থান করেছে মহেঞ্জোদারো শহর। এবং মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। কি আছে, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি আছে, মৃতের স্তূপ। তাহলে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থান করেছে, সিন্ধু নদীর তীরে অবস্থান করেছে। সিন্ধু নদীর কোন তীরে অবস্থান করেছে, সিন্ধু নদীর ডান তীরে অবস্থান করেছে। এছাড়া তোমার হরপ্পা, চানহোদারো এগুলো সিন্ধু নদীর বাম তীরে অবস্থান করেছে। আর মহেঞ্জোদারোই কেবলমাত্র সিন্ধু নদীর ডান তীরে অবস্থান করেছে। তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছে, সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে মহেঞ্জোদারো কোন দেশে রয়েছে, পাকিস্তানে, আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে। তাহলে মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানে অবস্থান করেছে বা পাকিস্তানের সীমানার মধ্যে পড়েছে। তাহলে মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থান করেছে, লারকানা। তাহলে পাকিস্তানের লারকানা জেলায় মহেঞ্জোদারো অবস্থিত। ঠিক আছে। তাহলে মহেঞ্জোদারো কি আবিষ্কার করেছে, এগুলো কোশ্চেন আসে। তাহলে 1922 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে তোমার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কি আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমার মহেঞ্জোদারো শহর আবিষ্কার করে। তাহলে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার মতো বা হরপ্পা শহরের মতো মহেঞ্জোদারো শহরেরও কিছু বিশেষত্ব রয়েছে। তাহলে সেই বিশেষত্বগুলো আমরা দেখে নেব, পরীক্ষাতে আসে এগুলো। তাহলে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কোন দেশে অবস্থান করেছে, পাকিস্তানে অবস্থান করেছে। কোন নদীর তীরে অবস্থান করেছে, সিন্ধু নদীর তীরে অবস্থান করেছে। সিন্ধু নদীর কোন তীরে অবস্থান করেছে, ডান তীরে অবস্থান করেছে। আর মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থান করেছে, পাকিস্তানের লারকানা জেলায় অবস্থান করেছে। কত সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়, 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করেছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা দেখে নিই মহেঞ্জোদারো সভ্যতার যে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বগুলো। তাহলে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইকও করে দেবে, কমেন্টও করবে, ভালো লাগলো না মন্দ লাগলো সেই বিষয়ে। তাহলে আমরা কি দেখব এরপরে, মহেঞ্জোদারোর যে বিশেষত্ব সেইটা কি আছে, মহেঞ্জোদারোর বিশেষত্ব। তাহলে মহেঞ্জোদারোর যে বিশেষত্বগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, যেগুলো এসে থাকে। তাহলে মহেঞ্জোদারোর বিশেষত্ব কি রয়েছে, সব থেকে বৃহত্তম শহর। সিন্ধু সভ্যতার মধ্যে যতগুলো শহর, অর্থাৎ সিন্ধু সভ্যতায় যে 350 ছোট বড় মিলিয়ে যে শহর আবিষ্কার হয়েছে বা তোমার অস্তিত্ব পাওয়া গেছে, তার মধ্যে সব থেকে বৃহত্তম শহর হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার মধ্যে বৃহত্তম শহর কোনটা, মহেঞ্জোদারো। ঠিক আছে। তাহলে সিন্ধু সভ্যতার মধ্যে বৃহত্তম হচ্ছে মহেঞ্জোদারো। আর এই যে শহরগুলো উল্লেখযোগ্য পাওয়া গেছে তার মধ্যে সব থেকে চওড়া রাস্তার যে নিদর্শন, চওড়া রাস্তা। তাহলে চওড়া রাস্তার নিদর্শন কোন শহরে পাওয়া গেছে, বিশেষ করে মহেঞ্জোদারো শহরে পাওয়া গেছে। তাহলে সব থেকে চওড়া রাস্তা সিন্ধু সভ্যতার মধ্যে যে শহরে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মহেঞ্জোদারো শহরে। এছাড়াও আরও বিশেষত্ব রয়েছে, যেমন মহেঞ্জোদারো শহরে তোমার শস্যাগার পাওয়া গেছে। শস্যাগার কি পাওয়া গেছে, শস্যাগার। হরপ্পাতেও শস্যাগার পাওয়া গেছিলো, আমরা বললাম। তাহলে মহেঞ্জোদারোতেও কি পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে। আর এই শস্যাগারটি হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে সব থেকে বৃহত্তম ইমারত। তাহলে মহেঞ্জোদারোতে যে শস্যাগার পাওয়া গেছে সেটা সিন্ধু সভ্যতার কি আছে, বৃহত্তম ইমারত। তাহলে বৃহত্তম ইমারত।
তাহলে সিন্ধু সভ্যতার মধ্যে যত পাকা বাড়ি বা ইমারত তৈরি করা হয়েছিল তার মধ্যে সব থেকে বৃহত্তম যে ইমারত সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, এবং সেটা কি আছে? শস্যাগার। এই শস্যাগারই হচ্ছে সব থেকে সিন্ধু সভ্যতার মধ্যে বৃহত্তম ইমারত বা তৈরি করা যে বাড়ি তার মধ্যে বৃহত্তম। শস্যাগার ছাড়া কি পাওয়া গেছে? স্নানাগার। স্নানাগার। তাহলে সিন্ধু সভ্যতায় শস্যাগার ছাড়াও তোমার পাওয়া গেছে হচ্ছে স্নানাগার। আর এই স্নানাগার হরপ্পা সভ্যতার বা হরপ্পা শহরের একদম মাঝামাঝি পজিশনে অবস্থান করত বা অবস্থিত ছিল। আর এই মাঝামাঝি অবস্থান দেখে ঐতিহাসিকরা তোমার অনুমান করেছে যে এই স্নানাগার ছিল পাবলিকের জন্য, অর্থাৎ জনগণের সবার জন্য বা সবাই ব্যবহার করত। ঠিক আছে, তাহলে কোথায় পাওয়া গেছে? শহরের মাঝখানে পাওয়া গেছে, এবং জনগণ এই স্নানাগার ব্যবহার করতে বলে মনে করা হয়। কারণ হচ্ছে শহরের মাঝে অবস্থান করেছে, তাই মনে করা হতো এই স্নানাগার সকলেই, অর্থাৎ হরপ্পাবাসী মহেঞ্জোদারোবাসী যারা ছিল তারা প্রত্যেকেই এই স্নানাগারকে ব্যবহার করত, এটা অনুমান করা হয়। তাহলে এই হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতার উল্লেখযোগ্য বিষয়। এছাড়া মহেঞ্জোদারোতে যে আর বিশেষ কিছু পাওয়া গেছে সেটা হচ্ছে কূপ বা কুয়ো বা ইন্দিরা। বাড়িতে মহেঞ্জোদারো সভ্যতার যে জনবসতি ছিল তাদের বাড়িতে ঘরের মধ্যে কূপ বা কুয়োর সন্ধান পাওয়া গেছে। তাহলে কি পাওয়া গেছে? কূপ বা কুয়ো। কোন শহরে পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। এগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে কোন শহরে কি পাওয়া গেছে। তাহলে কূপ বা কুয়ো কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। কূপ বা কুয়ো। এছাড়া আরও বিশেষ কিছু নিদর্শন তোমার এখানে পাওয়া গেছে, সেগুলো হচ্ছে তোমার নিত্যরত মূর্তি। নৃত্যরত নর্তকীর মূর্তি তোমার এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আর হরপ্পা সভ্যতাতে মাতৃদেবীর মূর্তির কথা আমরা বলেছিলাম। আর নিত্যরত মূর্তি হচ্ছে কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে তোমার পাওয়া গেছে। কীরকম মূর্তি? নিত্যরত মূর্তি। এছাড়া পাওয়া গেছে তোমার তামার স্তূপ পাওয়া গেছে। কোথায়? মহেঞ্জোদারোতে। এছাড়া কি পাওয়া গেছে? সভাগার পাওয়া গেছে, অর্থাৎ যেখানে বসে সভা করা হতো বা মিটিং করা হতো, সেই সভাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে পুরোহিতের আবাসস্থল। তাহলে পুরোহিতের আবাসস্থল কোথায় পাওয়া গেছে? এই মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে তোমার বা নিদর্শন পাওয়া গেছে মৃতদেহ পুরানো হতো। তাহলে কি করা হতো তোমার মহেঞ্জোদারোতে? মৃতদেহগুলোকে পুরানোর যে রীতি, সেই রীতি প্রচলিত ছিল মহেঞ্জোদারোতে। তাহলে আমরা কি পেলাম? নিত্যরত মূর্তি পাওয়া গেছে, তামার স্তূপ পাওয়া গেছে, সভাগার পাওয়া গেছে, পুরোহিতের আবাসস্থল পাওয়া গেছে। আর যে প্রমাণ পাওয়া গেছে সেটা হচ্ছে যে মৃতদেহগুলো ছিল, সেই মৃতদেহগুলোকে তোমার পোড়ানো হতো বা দাহ করা হতো বলে সেই নিদর্শন আমরা এখানে পেয়ে থাকি। এছাড়া মহেঞ্জোদারোতে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, এখানে সব থেকে বেশি মৃতদেহ সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এই যে সিন্ধু সভ্যতার যতগুলো শহর রয়েছে তার মধ্যে সব থেকে বেশি মৃতদেহ কোথায় পাওয়া গেছে? এই মহেঞ্জোদারোতে। এবং সেই মৃতদেহগুলো দেখা গেছে যেখানে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করেছে বা রয়েছে। তাহলে এর থেকে ঐতিহাসিকরা কি অনুমান করেছে? যে মহেঞ্জোদারোতে বৈদেশিক আক্রমণ হয়েছিল, আর বৈদেশিক আক্রমণের ফলে তোমার মানুষ মারা যায় এবং মানুষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। তাহলে মহেঞ্জোদারোতে মৃতদেহ পাওয়া গেছে সব থেকে বেশি পরিমাণে সিন্ধু সভ্যতার মধ্যে। তাহলে কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। তাহলে এই হচ্ছে মহেঞ্জোদারো যে শহর তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা চানহোদারো, ধোলাভিরা, কালীবাঙ্গান, রোপার
ইত্যাদি শহরগুলোর যে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্ব সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। তাই ক্লাস এখানে শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।